আমার এখানে বর্তমানে 30, 31, 32 এরকম আছে। আচ্ছা আচ্ছা 20, 22, 25 अवेलेबल আছে। হ্যাঁ 20, সব 22 ধরনের গাভী अवेलेबल। আছে। হ্যাঁ 18 লিটারও আছে। টোটাল কতগুলো আছে? টোটাল 10-15টা গাভী আছে। গাভী আছে বেশি, আপনাদের 10-15টা গাভী দেখানোর চেষ্টা করব। তবে আচ্ছা, সব আচ্ছা। ধরনের গাভী আমার কাছে থাকে ইনশাআল্লাহ। দামে তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে রিজিক দিয়ে থাকেন, মাশাআল্লাহ। এখানে প্রত্যেকটা গাভী দেখার মতো এবং অধিক দুধের গাভী। যারা ভালো মানের অধিক দুধের গাভী খুঁজে থাকেন, আজকে আপনারা এই গাভীগুলো দেখতে পারেন। শুধু এই গাভীগুলোই নয়, খামারের ভিতরে আর অনেকগুলো গাভী রয়েছে। আর এই খামারটা দিয়েছেন একজন তরুণ উদ্যোক্তা সেলিম আহমেদ, যিনি একসময় জব করেছেন, তো জবটা ছেড়ে এই খামার সেক্টরে এসেছেন। আজকে জানবো কেমন আছেন, পাশাপাশি আপনারা যদি এরকম অধিক দুধের গাভী নিতে চান কেমন দাম পড়বে সেটাও জানার চেষ্টা করব। আর আপনাদেরকে আসতে হবে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মাঝিগাতি যে বাস স্ট্যান্ড রয়েছে, হাইওয়ের বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার ভিতরে আসলে আপনারা একদম দেখে শুনে নিয়ে যেতে পারবেন। চলুন আপনাদেরকে গাভীগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভাই কি দেখতেছেন এইগুলা? এটা দেখেন নিউজিল্যান্ডের গাভীর মতন পুরা, মাশাআল্লাহ একদম পুরা নিউজিল্যান্ডের মতন দেখতে দেখেন। তো ভাই শুধু তো এটা না, পাশাপাশি তো সবগুলো দেখতেছি অধিক দুধের গাভী মনে জি, হচ্ছে। এবার আমার যেগুলো কালেকশন আছে সবই হাই কালেকশনের গাভী। আর সবই দেখেন 3 বডির গরু এবং জাত মান 100তে 100। কেমন দুধের গাভী? আমার এখানে বর্তমানে 30, 31, 32 এরকম আছে। আচ্ছা আচ্ছা 20, 22, 25 अवेलेबल আছে। হ্যাঁ 20, সব 22 ধরনের গাভী अवेलेबल। আছে। হ্যাঁ 18 লিটারও আছে। টোটাল কতগুলো আছে? টোটাল 10-15টা গাভী আছে। গাভী আছে বেশি, আপনাদের 10-15টা গাভী দেখানোর চেষ্টা করব। তবে আচ্ছা, সব ধরনের গাভী আমার কাছে থাকে ইনশাআল্লাহ। দামে তো একটু হ্যাঁ দামে আছে। দামে আমার কাছে 2,30,000 টাকার ভিতরে 20 লিটার দুধের গাভী এবার দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখাবো, দেখে শুনে নিয়ে যাবে। এই যে সেলিম ভাই চাকরি ছেড়ে খামার করেছেন, জি। অনেকেই তো জানতে চায় যে আসলে কেমন। জি, গাভী আসলে যদি আপনি জাত চিনেন, গাভীর জগতে যদি আপনি সবকিছু বুঝতে পারেন, তাহলে চাকরি বাকরি ছেড়ে আপনি খামার করতে পারবেন। আচ্ছা আচ্ছা এই সেক্টরে কোনো লস নেই? লস নাই। আপনি মানে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, ভালোভাবে বুঝে শুনে করবেন। মানুষের কথা শুনে হুট করে এসে একটা খামার দিলেন, একটা খামারের পিছনে আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করলেন, গরু আছে খামারে 5 লাখ টাকার, তাহলে আপনি জীবনে লাভবান হইতে পারবেন না। আবার মানুষের কথা শুনে গরু যদি না চিনেন, না বুঝে গরু কেনেন, তাহলে এবার আপনি ধরা খাবেন। ভালো মানের গাভী রাখতে হবে এবং যখন নতুন খামার করবেন তখন অল্প টাকার ভিতরে খামারটা দেন, ঘরটা অল্প টাকার ভিতরে দেন। যদি দেখেন 2-1 বছরে আমি ভালো লাভবানের দিকে যাচ্ছি, তখন আপনি ভালো করে আস্তে আস্তে বড় করে, তখন বড় করে। না খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আসলে যারা বুঝে তাদের পরামর্শটাই অনেকটাই গুরুত্বপূর্ণ। খুব সুন্দর পরামর্শ দিয়েছেন। তো চলুন ভাই একটু দর্শকদেরকে হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মনে হচ্ছে পিছন দিয়ে উলান বের হয়ে যাচ্ছে, একদম নিউজিল্যান্ডের গাভীর মতন দেখেন, মানে বাইরে কান্ট্রির যে বাহিরের গাভীগুলো কান্ট্রির থাকে মতো দেখেন, একদম ফেডে বের হয়ে আছে, একদম মাঝখানে দেখেন দেখেন চামড়া মনে হচ্ছে পাতলা একদম না? একদম টিস্যু দেখেন। আচ্ছা আচ্ছা, চামড়া অনেক পাতলা বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ কেমন দুধের গাভী এটা 30 প্লাস আছে। 30 প্লাস? জি। একদম দহন করে নিতে দহন পারবে? করে নিয়ে যাবে একদম। মাশাআল্লাহ। গাভীটা কয় দাঁতের? গাভীটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁতের? জি। বাচ্চা আছে? জি বাচ্চা আছে। কি বাচ্চার সাথে? এটা ষাঁড় বাচ্চা। বয়স কত দিন বাচ্চার? বাচ্চার বয়স এই 20-25 দিন হবে। 20-25 দিন, মানে এখন পরিপূর্ণ দুধ আছে? পরিপূর্ণ দুধ আছে, 1 কেজি কম হবে না, দেখে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এমন না যে সামনে আরো বাড়বে? না না, বাড়ার কোনো সুযোগ যা নেই। আছে দুই দেখে বেলা নিয়ে দহন যাবেন। করে দেখে নিয়ে দেখে নিয়ে যাবেন। এটাই সবচেয়ে ভালো। কেমন দাম চাবেন? এটা আইসা দেখে শুনে নিয়ে যাবে। দামও আলোচনা? জি, দাম আলোচনা। দামও দেখা দেখে নিয়ে গেলে সবচেয়ে উত্তম হবে। ঠিক আছে, এটাই ভালো। জি। চলেন একটু ধারণা দিয়ে দেন কেমন। ধারণা এইসব আসলে ধারণা দিতে পারবো না, আইসা সরাসরি দেখে নিয়ে যাক। আমি একদম উল্টাপাল্টা দাম চাবো না, আইসা দেখে শুনে নিয়ে যাবে। মানে 3-এর উপরে আসতে হবে? জি, এগুলো আইসা দেখে নিয়ে গেলে ভালো হবে। যারা গরু পালে তারা এইগুলো বলতে হবে না, তারা বোঝে। আর যারা পালে না তাদের এইগুলো না নেওয়াই উচিত, তারা ছোট গাভী নেওয়া উচিত। আচ্ছা, এই যে আরেকটা দেখতেছি এটাও তো কম না? জি, এইটা প্রথম বাচ্চা দিছে, আপনার দুধ আছে আপনার 27-28 কেজি। 27-28? মাশাআল্লাহ, গাভীগুলো অনেক হাইট গরু দেখেন, অনেক হাই। নতুন গাভী একদম? নতুন গাভী, এর ভবিষ্যৎ অনেক ভালো। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিয়ানে আরো অনেক বাড়বে। হ্যাঁ, বাটগুলো একটু দেখাই দেন। হ্যাঁ দেখাই দেন। দেখেন এই যে একদম কাগজের মতন, দেখছেন কত জায়গা এখনো। এই দেখেন এই যে দুনিয়ার জায়গা। বাচ্চা দিছে কতদিন? এ বাচ্চা দিছে 10-15 দিন বাচ্চা দিছে। 10-15 দিন। কেমন দুধ এখন টান? এটা 26-27 দহন করে নিয়ে যাবে। 26-27 দহন করে নিয়ে দহন করে নিয়ে যাবে। সাথে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দাঁতে দুইটা। এটা দাঁতে দুইটা। নতুন গাভী? নতুন গাভী। এটাও কি দাম চাবেন না? হ্যাঁ, এটাও এসে দেখে নিয়ে গেলে ভালো হবে। দেখে নিয়ে যান। তাহলে এটা সিরিয়াল নাম্বার 2 গেল। জি। আচ্ছা চলেন 3 নাম্বারটা দেখেন। ভাই মাশাআল্লাহ, এটা তো হাইটে দেখতেছি আরো বেশি মনে হচ্ছে। এটা 4 বডি গরু দেখেন। 4 বডি? 4 বডি, 3 বডি থেকে এক্সেল বড়। আচ্ছা আচ্ছা, ওলান পালান মারাত্মক ওলান পালান দেখেন। এই যে এই দেখেন একদম টিস্যু, দেখছেন একদম সব নিউজিল্যান্ড গাভীর মতন। দেখেন এই যে পুরো ফুটবলের মতন বের হয়ে আছে একদম।
আচ্ছা আচ্ছা, এটা দাঁতে কয়টা ভাই? এটা দাঁতে 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে। 4 দাঁতে হচ্ছে না? নতুন বাচ্চা দিছে জি। কি বাচ্চা দিল? এটাও ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? জি। কিছুদিন পরে হয়তো স্বাস্থ্যটা আর একটু ভালো হ্যাঁ, হবে। এখন দুধ হচ্ছে তো মনে করো 28 থেকে 30 লিটার। আচ্ছা আচ্ছা, তো দুধ হইলে পরে গা হালকা একটু ভাঙবে, এটা স্বাভাবিক। আর গরুটার জাত দেখেন, এই যে পিছনের হাড্ডি, এই হাড্ডি থেকে হাড্ডি দেখেন, অনেক এবং দ্রুত। গরুর হাইট দেখেন, জাত দেখেন, সবকিছু দেখেন। সব ষাঁড় বাচ্চা? জি, এবার ইনশাল্লাহ সবই ম্যাক্সিমাম সবই ষাঁড় বাচ্চা সবই। আচ্ছা আচ্ছা, এটা কেমন দুধ এখন টানতেছেন? এখন 28 থেকে 30 লিটার দহন করে নিয়ে যাবে। ফার্স্ট বিয়া নেই? জি। মাশাআল্লাহ। দাম চাবেন না? জি, এইগুলো আলোচনা করে নিয়ে যাবে। আরেকটা দেখতেছি প্রায় সবগুলো সেম সেম গাবি। হ্যাঁ, এটাও কিন্তু অনেক হাই কোয়ালিটি একটা গাবি, যাতে মানে 100 গাবি। আপনার গরুটা বাচ্চা দিছে এই যে রাত্রেবেলা, এই দেখেন এই যে ওলানের আজকে রাত্রে একদম, বাচ্চা হ্যাঁ দিছে? এই দেখেন এই যে ওলানের একদম টিস্যুর মতন ওলান দেখছেন। আমরা কিন্তু রাত্রেবেলা দুধ দহন করছি 11টার দিকে, 4 বার করে দুধ টানতেছি। এটা অধিক দুধের একটা গাবি। কি বাচ্চা দিল এটা? এটাও ষাঁড় বাচ্চা দিছে। সব ষাঁড় বাচ্চা এবার। ষাঁড় বাচ্চাগুলো হইছে মাশাআল্লাহ 100। না, গাবি তো বড় বড়। জি, দাঁতে সব কয়টা এটা? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। জি। এটা থেকে কেমন আশা করেন? এইটা যেহেতু আশা আজকে করি বাচ্চা- 27 থেকে 28 লিটার দুধ থাকবে ইনশাল্লাহ। হয়তো একটু কম বেশি হতে পারে। হইতে পারে, কিন্তু ধারণা যতটুকু যে 26-27 উপর দুধ থাকবে, জাতের উপরে বলা যাচ্ছে। কেমন দাম চাবেন? এটা চা দাম ভাইয়া 3,80,000। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা জি, এটা দেখেন, এটা হাই কোয়ালিটি একটা গাবি, এবং গাবিটা জাত দেখেন, সবকিছু দেখেন। এ বাচ্চা দিতে আরো 20 থেকে 25 দিন আচ্ছা, সময় আচ্ছা, আছে। এখনো বাচ্চা দেয় না? বাচ্চা দেয় নাই, এই যে ওলান ওলানের রস ছাড়তেছে আসতেছে, না? ওলানে দেখেন এই যে রস আসতেছে, ঠিক আছে। দুধের ভ্যান পাইপ দেখেন, এই যে পিছনে অনেক জায়গা, এগুলো একদম দেখেন, এগুলো ভরে যাবে পুরো, এগুলো পুরো ভরে যাবে অনেক চামড়া জায়গায়। টামড়া এর পাতলা আগের আছে। বেন এটা দুধ ছিল 26-27। 26-27? 26-27 দুধ ছিল। আচ্ছা আচ্ছা, এই বিয়ানে তো এরকম আশা করা যায়। হ্যাঁ, এই বিয়ানে না হইলেও 26-27 থাকবে ইনশাল্লাহ। আমি যতটুকু বাড়বে ইনশাল্লাহ, আল্লাহ চাইতো। এটা কেমন দাম চাবেন? যে এটা চা দাম 3.5 লাখ। 3.5 লাখ? জি। কিছু আলোচনা আলোচনার সুযোগ আছে। ভাই মাশাআল্লাহ, দুধের ভরপুর দেখতে পাচ্ছি। জি, এই গাবিটা হচ্ছে জাতে সেরা। আচ্ছা, এটা দুধের সেরা আর এটা কি। দুধে সেরা এবং অধিক দুধের একটা গাবি। আচ্ছা আচ্ছা, বয়স একটু এটা বেশি না? এটা বয়স, এটা কে নিয়ে আছে, এটা দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এ খুব ভালো একটা গাবি। কেমন দুধের এটা? এটা আমি 34-35 দুধ পাইছি বর্তমানে। আপনার 27 থেকে 28 লিটার দহন করে নিয়ে যাবে। কেমন দাম চাবেন? এটা চা দাম 3,80,000 টাকা, আলোচনার সুযোগ আছে। সাথে কি বাচ্চা দেয়? এটার সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। ঠিক আছে, চলেন ভিতরে কিছু দেখেন। ইনশাআল্লাহ। ভাই নতুন গাবি মনে হচ্ছে। জি, খুব এটা সুন্দর। নতুন গাবি। এটা জাত দেখেন, এখনো দাঁত হয় নাই। মাথার চোখ ইয়াটা একটু দেখুন, মাশাআল্লাহ। জি, এটার গরুটা আপনারা দেখেন, এটা জাত দেখেন, এখনো কিন্তু দাঁত হয় নাই, দাঁতই হয় নাই এখনো। কত মাসে গাব এটা? এটা 25 দিন বাকি আছে। আচ্ছা আচ্ছা, এই যে অলানের রস আসা শুরু করছে দেখেন, এই যে অলানের রস আসা শুরু করছে, একদম জাতে সেরা গরুটা। কেমন দুধ হতে পারে এই সময়? এইটা আমার ধারণা 27-28 কেজি থাকবে, কারণ এর মাও আমার কাছে ছিল। এর মা 34-35 দুধ হইতো। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা চা দাম 3,60,000, আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে। গাবিটা খুব সুন্দর, নতুন গাবি হচ্ছে। একদম নতুন গাবি, যারা একদম নতুন গাবিতে শুরু করতে চান এগুলো নিতে পারেন। সব গাবি আছে, মুন্ডি গাবিও আছে? জি, আমার কাছে মুন্ডি গাবি আছে। এই গাবিটা জাতে মানে খুব ভালো। আচ্ছা আচ্ছা, এর মারে আমি মানে ইন্ডিয়া থেকে আসছিল, এর মা আমার কাছে ছিল। এর মা অধিক দুধের একটা গাবি ছিল, তারই এটা বাচ্চা। এটাও আল্লাহর রহমতে ভালো দুধের গাবি। আচ্ছা, ওলান পালানের চামড়াটা ওলান একটু পালান দেখেন। দেখেন, এই যে দেখেন দুধের ভ্যান পাইপ দেখেন, এই দেখেন, এই যে এদিকে দেখেন ওলানের বাট চাইটে দেখেন কত সুন্দর, এবং পিছনও দেখেন। কেমন দুধ এটা? এটা যে কেউ এসে 20 লিটার দহন করে নিয়ে যাবে। 20 লিটার? 20 সাথে লিটার কি দহন করে বাচ্চা? নিয়ে যাবে, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই বাচ্চা পিছনের বয়স কত ওলানটা, দিন? পিছনের ওলানটা একটু দেখাই দেই, দেখেন একদম দেখেন, পিছনের ওলানটা দেখেন, একদম টিস্যু দেখেন, দেখছেন কত জায়গা। আমি ওইভাবে খাবার ধরাইতে পারি নাই, যার জন্য। বাচ্চার আরো- বয়স কতদিন ভাই? এটার বাচ্চার বয়স 20-25 দিন হবে। 20-25 দিন। জি। পরিপূর্ণ দুধ আছে? পরিপূর্ণ দুধ আছে, দেখে নিয়ে যাবে। কেমন দাম চাবেন এটা? এটা চা দাম হলো 2,30,000। 2,30,000? 2,30,000, সামান্য কিছু আলোচনার সুযোগ আছে, দেখে নিয়ে যাবে। কি জার্সি ফিজিয়ান মিক্সড? এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স, জাতে ভালো, বড় সরো গাভি? বড় সড়ো গাভি, ডাবল বডির গাভি, খুবই হাই কোয়ালিটি একটা গাভি। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 6 দাঁত। দাঁতে 6টা। বাচ্চা দিছে না দিবে? না, বাচ্চা দিছে। কি বাচ্চার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। সব ষাঁড় বাচ্চা? এবার সবই ষাঁড় বাচ্চা হইছে। এটা বাচ্চা বয়স কতদিন? এইটার বাচ্চার বয়স 20-25 দিন হবে। 20-25 দিন। জি। কেমন দুধ আছে এখন? এটা আপনার 20 লিটার দুধ দহন করে নিয়ে যাবে। 20 লিটার? 20 লিটার দহন করে নিয়ে যাবে। কেমন দাম চাবেন এটা? এটা চা দাম 2,75,000 টাকা। 2,75,000? 2,75,000, হালকা কিছু আলোচনা করা যাবে। গাবি দেখেন,
গাভীর জগতে ভালো একটা গাভী, খুবই হাই কোয়ালিটি এটা গাভী। ঠিক আছে ভাই। ভাই কি বকনা আছে নাকি? এইটা বকনা জি। আচ্ছা আচ্ছা, বয়সটা কত দিন? এর বয়স হচ্ছে 10 মাস। 10 মাস। জি। এটা মা কি আপনার এখানে ছিল না? এর মা আমার এখানে ছিল, 30-এর উপরে এর মার দুধ ছিল, 30 প্লাস। তারই একটি বাচ্চা, বাচ্চাটা খুবই হাই কোয়ালিটি এবং পিছনের কালার সাইডটা একটু সবকিছুই দেখাই দেখেন। দর্শকদেরকে। জি দেখেন, এর গেটআপটা দেখেন, এর দেখেন ওই যে ওলান পালান দেখেন, দেখছেন এখনো কি জায়গা আর কত তো সুন্দর। এটা কেমন দাম চাবেন ভাই? এটা চা দাম 1,15,000, হালকা কিছু আলোচনা করা যাবে। ভাই অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? যারা অধিক দুধের গাভী নিতে চান তারা সেলিম ডেয়ারি ফার্মে যোগাযোগ করবেন, আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আর আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ, মাঝিগাতি হচ্ছে বাস স্ট্যান্ড, মাঝিগাতি বাস ভাঙ্গা স্ট্যান্ডে থেকে নেমে, একদম কাছে। মাঝিগাতি বাস স্ট্যান্ড নেমে আমার বাড়িতে আসবেন, 1/2 কিলো রাস্তা। ঢাকা থেকে যারা আসতে চান, ঢাকা পদ্মা সেতু ব্রিজ হয়ে আসবেন, আমার বাড়িতে আসতে 50 থেকে 55 মিনিট সময় লাগবে। ভাঙ্গা চৌরাস্তা থেকে আমার বাড়ি আসতে 20 মিনিট সময় লাগে। আচ্ছা, মানে গোপালগঞ্জ হলো এটা একদম, গোপালগঞ্জ একদম শুরুতে, শুরুতে আমার বাড়ি। মানে বাঙ্গার পরে। জি, ঢাকা থেকে আসতে গোপালগঞ্জ শুরুতে আমার বাড়ি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।